কারো ভালোবাসার পূর্ণতার গল্প দেখতেও ভালো লাগে। মাশাআল্লাহ, আমার এক প্রতিবেশী আন্টির মেয়ের মানে ছোট বোনের বিয়ে, তার গায়ে হলুদের ব্লগ অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আজকে আমি বিয়ের ব্লগ নিয়ে এসেছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইদানিং এত পরিমাণে অলস হয়ে গিয়েছি যে আমার ফোনে স্টোরেজ ভরে গেছে অনেকগুলা ব্লগের ভিডিও দিয়ে। আমি এখনো অবধি এই বিয়ের ব্লগগুলি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, অলসতা মানের কারণে। অনেকদিন হয়ে যায় আমি আমার পেজে কোনো ব্লগই আপলোড দিচ্ছি না। আজকে সকাল সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছি। এই ভিডিওটাও কিন্তু বিয়ের দিন সকালবেলার ভিডিও। আচ্ছা, বিয়ে বাড়িতে যে সকালের নাস্তায় খিচুড়ি রান্না করে মুরগির গিলা কলিজা দিয়ে, কার কাছে কেমন লাগে বলে যাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। সেদিনের বিয়ে বাড়ির সকালের নাস্তার খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। উর্মিদের বাসায় মানে বিয়ে বাড়িতে সকালের নাস্তা খাওয়ার জন্য আমি রেডি হয়েছি, বের হচ্ছি, ওই সময় খিচুড়ি নিয়ে হাজির। সেজন্য রেডি হয়েও আমি আর বিয়ে বাড়িতে যাইনি, যেহেতু খিচুড়ি ঘরে এসে গিয়েছে। আমি ঘরে বসে বসে আরামসে খেয়েছি। তবে আম্মু যেহেতু বের হয়ে গিয়েছে, আম্মু একটু দেখা করার জন্য গিয়েছিল। আমি সকালের খাবার খাওয়া শেষ করে ঘরের আমার অনেকগুলা কাজ আছে, সেই কাজ বাজগুলো আমি শেষ করি। কাজগুলা শেষ করতে করতে গোসল করতে করতে আমার বিয়ে বাড়িতে আসতে অনেক বেশি লেট হয়ে যায়। আমি সব সময় কেন যে এরকমটা করি, এত পরিমাণে লেট করে ফেলেছি যে ছেলের পক্ষ লোকেদের সাথে বসে বসে খেয়েছি। যে কোনো কোথাও যেতে হলে আমার ঘরের কাজ করতেই হবে। ঘরের কাজ করে যদি বের হই তাহলেই শান্তি লাগে, আর যদি না করে বের হই ঘুরতে গিয়ে বা যে কোনো কোথাও গিয়েও আমি শান্তি পাই না। কেন যেন জানি না, এই রোগটা কি শুধু আমারই না আপনাদের আরো কারো আছে, একটু জানাবেন প্লিজ। যাই হোক, বিয়ে বাড়িতে এসেছি খাওয়ার জন্য। খাওয়ার একটু রিভিউ দেই। খাবারগুলো অসাধারণ ছিল, সবগুলো খাবারই। তার সাথে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে সবজিটা এত বেশি মজা হয়েছিল যে আমি খাচ্ছি আর বলছি বাবুর্চিকে আমি খাওয়ার পরে বলবো যে এই সবজিটার রেসিপি আমাকে বলেন। কিন্তু বিশ্বাস করেন গাইস, খাওয়ার শেষে আমি একদম ভুলে গিয়েছি বাবুর্চির কাছ থেকে রেসিপি জানার জন্য। আর এই চিকেন ফ্রাইটা নারায়ণগঞ্জের প্রত্যেকটা বিয়ে বাড়িতেই থাকবে। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজার। সাথে আরো আইটেম ছিল, যেমন গরুর মাংস, মুরগির রোস্ট। তবে মুরগির রোস্ট আর আমি খাইনি, মানে আমরা খাইনি। তবে গরুর মাংস এক পিসের মতন খেয়েছিলাম। আর ছিল জর্দা আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল, তবে একটু নিয়েছিলাম। বিয়ে বাড়ির খাবার আসলে আমার জন্য না, যারা পেটুক তাদের জন্য বিয়ে বাড়ির খাবার অনেক বেশি ভালো। আর আমরা যখন খাচ্ছিলাম, একটা পিচ্ছি জর্দার প্লেটের সামনে এসে আনার খুঁজে নিচ্ছিল চুপি আর কি, আমাদেরকে ভয়ও পাচ্ছিল। পরে আমি ডেকে নিতে বলি, নিয়ে আবার দৌড় দিচ্ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষে বের হতে যাই। ওই সময় দেখি যে নতুন জামাই এসেছে, আর সেই দিকে ছোট ছোট শালীরা ঘের ধরেছে, ভাই আমি মিস করে গেছি। আর সেই দিকে মেয়ের নানি ঘাস দুবলা দিয়ে বরণ করে নিয়েছে, এটা কি বলে জানি না। যাই হোক, মেয়েকে সাজানোর পরে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগে রাস্তার মধ্যে আমি কিছু ভিডিও করে দিচ্ছিলাম। তেমন ভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু ভিডিও করতে পেরেছি ভিডিও একটু করেছিলাম। তো এই তো মেয়ের বাসায় যাচ্ছি। আর এটা হচ্ছে মেয়ের খালা, এটা কিন্তু পর বা চাচাতো খালা না, আপন খালা এরকমই হওয়া উচিত। মেয়েকে নিয়ে সোজা ঘরে আসি। ঘরে অনেকে ছবি টবি তুলেছে। দেন ছাদে যাই, ছাদে স্টেজ করা হয়েছে। স্টেজের মধ্যে মেয়ে এবং জামাইকে বসাই। দেন স্টেজের মধ্যে আমি এবং আমার বাবাই আরো অন্য অনেকে ছবি ভিডিও করেছে। বাট আমার বাবাই আমার সাথে একটাও ছবি তোলে না, কিন্তু সে তার নিজ ইচ্ছা থেকে তার আন্টির কাছে গিয়ে বসেছে ছবি তোলার জন্য। এরই মাঝে আমি একটু বাসায় গিয়েছিলাম, এসে দেখি যে মেয়েকে বিদায় দিচ্ছে। যাই হোক, মেয়েদের জীবনটাই এরকম, সারা জীবন বাবার বাসায় থাকার জন্য মেয়েদের জন্ম হয়নি, শ্বশুর বাসায় যেতেই হবে। এই তো গিয়েছে। আর মেয়ের শ্বশুর বাসায় কিন্তু বেশি একটা দূরে না, সেজন্য অটোতে করে গিয়েছে। এটা নিয়ে কেউ কোনো জাজমেন্ট করতে যাবেন না। মেয়েকে বিদায় দিয়ে আম্মু এবং আমি বাসায় আসার সময় কুকুরের জন্য এতগুলো আম্মু খাবার এনেছে। বিয়ে বাড়ি থেকে মানুষ অনেক খাবার নিয়ে যায়, আর আম্মু অনেক কুকুরের জন্য খাবার। এটাই আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম। অবশ্য আমরা চলে আসার পরে আন্টি ঘন্টাখানিক পরে খাবার দিয়ে গেছে আমাদের বাসায়। যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।